গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, আজকে 15 তারিখ এপ্রিল মাসের। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল, শুভ নববর্ষ এসে গেল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, এখন ঘড়িতে বাজে 6:30 বাজেনি। তো এখন থেকে আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে শুভ নববর্ষে প্রত্যেকবারই মন্দিরে যাই, মন্দিরে গিয়ে মা, এখানে আনন্দময়ী তলা আছে মা কালীর মন্দির, তো সেখানে আমরা পুজো দিই। যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই জন্য আজকে আর যাওয়া হবে না, কারণ বাজারে যাব, কখন যাব, ওখানে প্রচুর ভিড় হয়, আসতে প্রায় 11টা বেজে যায়, সেই জন্য আজকে আর যাওয়া হবে না মন্দিরে। বলেছি আমার হাজব্যান্ড যখন আসবে তখন একদিন গিয়ে ঘুরে আসব মন্দিরে। তো আজকে বাড়িতেই পুজো দেবো, ফুলের মালা মিষ্টি এনে বাড়িতেই মা কালীকে পুজো দিয়ে দেবো। আর এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, খুব আনন্দে কাটাও আজকের দিনটা। আমরাও ভালো আছি, আমরাও আনন্দেই কাটানোর চেষ্টা করব। আর তাহলে চলো, এখানে করে নিয়েছি 2 কাপ চা। দেখো, সকাল সকাল 2 কাপ চা করে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য। মা, শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ। তো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের আর একবার অভিনন্দন আর শুভেচ্ছা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, উদিত সূর্য নববর্ষের। আজকে এখন 7টা বাজে, আমি ছাদে চলে এসেছি। তো কি ভালো লাগছে সূর্যটা দেখতে গাছের ফাঁক দিয়ে। তো ছাদে এসে গেছি পাখিদের খেতে দিতে, ওদের খেতে দিয়ে নিই। পাখিদের খেতে দেওয়া হয়ে গেল, এবার আমি নিচে যাব। আজকে বুধবার, আজ আমার বাজার যাওয়ার দিন, আজকে বাজারে যাব। হাওয়া দিচ্ছে একটু একটু, কালকে সন্ধ্যাবেলা একটু হাওয়া ছিল না, প্রচণ্ড গরম ছিল। আজকে একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সকালবেলায় ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে বেশ ভালোই লাগে। তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ নিচে গিয়ে তরকারি বসাতে হবে। মাকে বললাম একটু কচুরি এনে দিই, খাও, আজকে পয়লা বৈশাখ। বললো না, কচুরি সহ্য হবে না, ওই পোড়া তেলে ভাজা টাজা দিস না, মুড়িয়ে দিস, আলুর তরকারি দিয়ে খাবো। তো সেই আলুর তরকারিটা বসাবো। তো পায়রারা এসে গেছে খেতে। তো আমি এখন ওই জন্য নিচে চলে যাব, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। বাজার যাব আজকে, বাজারে অনেক কাজ। আজকে বাজার থেকে এসে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আজ তাড়াতাড়ি একটু বাজারে যাব। আর এদিকে গাছগুলো দেখো, এটা এই দেখো গাছগুলো, এটা কি গাছ কেউ লাগিয়েছে এখানে, বুঝতে পারছি না এটা কি গাছ। এটা কারি পাতার গাছ, দেখো কি সুন্দর। আর এইটা কি গাছ বন্ধুরা, আমি বুঝতে পারছি না, পাতাগুলো এরকম, দেখো কতটা লম্বা। এই দেখো, মানে অনেক লম্বা গাছটা। কি জানি কি গাছ লাগিয়েছে কে, বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখন নিচে চলে যাব, গিয়ে তরকারিটা বসাবো, বসিয়ে তারপরে মা বাসন টাসন সব ধুয়ে দিয়েছে। ঘর দালানো একবার মোছা হয়ে গেছে, আর একবার আমি মুছবো পরে, ঠাকুর দিতে যাওয়ার আগে, স্নান করার আগে। তো চলো নিচে যাই, তারপরে সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো নিচে যাই। বন্ধুরা, এখন বাজার যাচ্ছি, বাজারটা করে আনি। এখন বাজে ঘড়িতে 8টা। তো বাজার করে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব।
কারণ এরপরে গেলে অনেক দেরি হয়ে যাবে, মাংসর দোকানে প্রচুর লাইন পড়বে, আজকে পয়লা বৈশাখ সবাই মাংস খাবে। তো চলো ঘুরে আসি, তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা, বাজার থেকে এই এলাম, এসে এক কাপ চা খেয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে নাও কি কি বাজার করেছি আজকে। দেখো, এই সমস্ত এখানেই জড়ো করে রেখেছি, বাজার করেছি। এই চিকেন বের করেছি কিছুটা, এখানে কিছুটা চিকেন আছে, বুজোর চিকেন। আর এখানে এনেছি মাছ। এই যে কী দাম আজকে পয়লা বৈশাখ, দাম হাঁকাবে তো বটেই। এই দেখো, এই ট্যাংরা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। এই যে সাদা সাদা ট্যাংরাগুলো, পাবদা মাছের মতন যেগুলো, বড় 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 দেখেই এনেছি। এই যে এই ট্যাংরাগুলো নিয়ে এসেছি। এই যে এখানে আছে ট্যাংরা, আর এখানে আছে চিংড়ি মাছ। তারা এই যে বড় বড় চিংড়ি এনেছি, এঁচড় দিয়ে খাবো বলে চিংড়ি নিয়ে এসেছি। 300 চিংড়ি নিয়েছে 100 টাকা, আজকে কিছুতেই কম দিচ্ছিল না। আচ্ছা, এখানে এনেছি এঁচড়, এই যে 500 এঁচড় 50 টাকা নিয়েছে, 100 টাকা করে। তো এখানে পুঁই শাক আছে, এখানে আছে আলু পেঁয়াজ আর আলু এখানে আছে। তো আজকে এই বাজার হয়েছে। খাসির মাংস আনিনি, ছেলে খায় না, বেকার এনে লাভ নেই, আমার হাজব্যান্ড বাড়ি নেই, সেই জন্য আজকে চিকেন রান্না করব। চিকেনই এনেছি। চিকেনের দোকানে কি লাইন, প্রচুর লাইন আজকে। মিষ্টির দোকানেও লাইন, ফুলের মালা আনলাম, ফুল আনলাম, মিষ্টি আনলাম, এই লাইন দিতে দিতেই আজকে আমার 1.5 ঘন্টা বাজারেই চলে গেছে। তো যাই হোক, বাজার থেকেই এলাম। আজকে বিরিয়ানি করবো একটু, আর মাংস করব, চিকেন করব। তো চলো রান্নাবান্না স্টার্ট করব। তার আগে মাকে খেতে দেবো, 10টা প্রায় বাজতে যায়। মাকে খেতে দিয়ে তারপরে রান্নাবান্না যা হবে। চলো মাকে খেতে দিয়ে নিই। এই যে দেখো, এটা আমার মুড়ি, ফ্রেন্ড, পয়লা বৈশাখের খাদ্য। এটা মায়ের মুড়ি, মা খাচ্ছে, খেতে বসে গেছে। আর এই পেয়ারাটা এখন মাকে কেটে দেবো একটু, আর কলা যদি খায়, একটা কলা খাবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, 10টা বাজে, তারপর বুঝোকে খাইয়ে তারপর রান্না শুরু করবো। এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে 10:30। চলো ওকে চাটা দিয়ে আসি, তারপরে দেবো বুঝোকে খেতে। হ্যাঁ এনে চা নে, বেডটি খাবে, বেডটি। এই যে বাবু মহারাজ শুয়ে রয়েছেন, এখন ওনাকে বেডটি দিতে হবে। হ্যাঁ নে তোর বেডটি। আর এদিকে ব্রুজো শুয়ে রয়েছে, ব্রুজো খাবে এখন। চলো খাবারটা রেডি করি। ভাত খাবে? আসো আসো আসো, ভাত দেবো, আয় 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 আয়, আসো, ভাত খাবে না? আসো। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, এই মাংস ধুয়ে ঠুয়ে সব রেডি করে রেখেছি। আর এই যে এদিকে আলু দেব মাংসে, সেটা জলে দিয়ে রেখেছি, সবজি কাটা। এদিকে রসুন ছাড়িয়েছি, আদা পেঁয়াজ ছাড়ানো হয়নি এখনও। হ্যাঁ, রান্নাঘরের এই অবস্থা। এদিকে দেখো বুঝে চলে এসেছে, ডেকেছি খেতে। চলো তোমাকে শোনা তোমায় খেতে দেবো, চলো বাবা খেতে দেবো। এই দেখো বন্ধুরা, বুজোর খাবার রেডি, দই ভাত। তো এখন আমার একটু সময় নেই যে ওকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর। যদি বসে থাকি পাশে তাহলে সবটা খেয়ে নেবে, কিন্তু আমার একদম সময় নেই, তাই ওকে খাইয়ে দিতে হবে। দাঁড়াও দরজাটা বন্ধ করি, নইলে সিটি পড়ছে, এক্ষুনি তার নাচন কোদন শুরু হয়ে যাবে। দরজাটা বন্ধ করে দিয়েছি। খেয়ে নাও, চলো খেয়ে নাও, লক্ষ্মী সোনা হয়ে খাও তো, না নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবাই। এই যে খেয়ে নাও, তুমি তো লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা, খাও। ওকে একটু খাইয়ে নি, নাও খেয়ে নাও, নাও 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 নাও। ওই বাবাই আসছে, বাবাই বাবাই দাদা খেয়ে নেবে তোমারটা, নাও নাও, দেরি করলে হবে, তাহলে নিজে নিজে খাও। নাও 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 বুঝো, নাও নাও।
দেখো খেয়ে দিয়ে পেট নিচে দিয়ে শুয়ে পড়েছে। তো চলো এবার রান্নার দিকে যাই। তো যে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের, আলু ভাজা হচ্ছে, আর ওদিকে হলুদ দিয়ে আর তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছি। মাংসের মধ্যে 2টো ডিম দেবো আর বিরিয়ানির আলু সেদ্ধ করে রেখেছি। চলো রান্নাটা করে নিই। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এই যে মাংস কষাতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে বাসন যেগুলো ছিল সিঙ্কে সেগুলো সব ধুয়ে নিয়েছি, কারণ মাকে আজকে আর করতে দিইনি। মা বলছিল আমি করে স্নান করতে যাবো, বললাম না তুমি যাও স্নান করতে, আমি সব ধুয়ে নিচ্ছি। সিঙ্ক সব ফাঁকা করে দিয়েছি, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এই মাংসটা বসিয়েছি, মাংসটা হতে থাক। ওদিকে এখন কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 11টা। এখনও আমার বিছানা তোলা হয়নি। ঘরটা কোনো রকমে ঝাড়ু দিয়েছি। চলো বিছানাটা তুলে আসি। এখন 11:30 বাজে ঘড়িতে। এখন আমি আসলাম বিছানা তুলতে, সব কাজ সেরে। চলো বিছানাটা তুলে নিই। আসলে এক গাদা বালিশ এখানে কেন বলো তো? মা আছে তো ওই ঘরে, বাবা মানে আমার ছেলের জিনিসপত্র, এখানে সব ওষুধ, ছেলের জিনিসপত্র সব ওই ঘরে থাকতো, এখন সব এই ঘরে চলে এসছে। আমার মা, বিছানাটা ছোট তো দুজনের হয় না, তো মা একাই থাকে ওখানে, মায়ের জিনিসপত্র রয়েছে, সেই জন্য এই বিছানাটা ভিড় হয়ে গেছে। আজকে সকাল সকাল সবার পুজো হয়ে গেছে, শুধু আমার পুজো হয়নি। আমি তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ যাতে 12টার আগে যদি দেওয়া যায় ঘরের পুজোটা। প্রত্যেকবার মন্দিরে যাই, এবার আর যাওয়া হয়নি, তো ঘরেই মালা নিয়ে এসেছি ঠাকুরের, মালা আর দেবো, মিষ্টি দিয়ে পুজো দেবো। আর যদি ছেলে বিকালবেলায় নিয়ে যায় মন্দিরে, তাহলে একটু মন্দিরে যাবো। আমাকে আবার ঝাড়ু দিতে হবে তোর জন্য। তুই এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস, কেন এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস? চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ওদিকে মায়ের স্নান হয়ে গেল, মা তাড়াতাড়ি স্নান করে না। বিছানাটা গোছানো হয়ে গেল, এবার পোছা করতে যাবো, ঘরটা মুছে নেব। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, মাংসটা হয়ে গেছে, ওদিকে বিরিয়ানিটা হবে।
চলো তোমাদের দেখিয়ে দিই। পুজো করেছি আজকে, ফুল মালা সব কিছু দিয়েই পুজো করেছি, কারণ মন্দিরে তো যেতে পারিনি। দেখে না, এই দেখো, এই আমার বাবার আঁকা এটা। আমার বাবা কালীঘাটের কালী আমাকে এঁকে দিয়ে গিয়েছিলেন। আজ বাবা নেই, তো মনে পড়ছে খুবই। তো এনাকেই মালা দিয়ে পুজো দিয়েছি। আর এই তারা মাকেও মালা দিয়েছি। আর এদিকে সমস্ত ঠাকুর দেবতাকে মালা টালা দিয়ে ফুল টুল দিয়ে পুজো করা হয়েছে। এই যে আমার লক্ষ্মী ঠাকুর, তারা মা আছে, শিব আছে, সবাইকে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো এই পুজো টুজো দিয়ে উঠলাম এক্ষুনি। আলোর জন্য তারা মাটা দেখা যাচ্ছে না, আলোটা না, এই আলোটার জন্য হচ্ছে। যাই হোক, ওনাকেও জবা দিয়েছি, এই যে মাথায় জবা দিয়েছি আর পায়ে জবা দিয়েছি। তো এই হচ্ছে আজকে পুজো হলো নববর্ষে। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। বিরিয়ানির ভিডিও আগে দেওয়া রয়েছে, যদি তোমাদের ইচ্ছা হয় একবার গিয়ে দেখে আসতে পারো। তো বিরিয়ানিটাই বাকি রয়েছে, আর মাংসটা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই মাংসটা কেমন হয়েছে। যদি এত পর্যন্ত দেখে কোথাও তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো দেখি, যে মাংসটা হয়ে গেছে, একদম লাল লাল কষা মাংস। আশা করি ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে আসি, টাটা।